ওয়েলকাম ব্যাক সুন্দরবন একাডেমি। আমি জিয়াউর রহমান, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রাত পার হলে তোমাদের পরীক্ষা, থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা। তোমরা এর আগে বহু ভিডিও দেখেছো যে কিভাবে কোশ্চেন প্যাটার্ন হবে, কত রকম ভিডিও দেখেছো কিভাবে কোশ্চেন কেমন হবে। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুবই দুশ্চিন্তায় আছো কিভাবে পরীক্ষা দেবে, কারণ এই বছর প্রথম চালু হচ্ছে তোমাদের সর্বপ্রথম এই ইন্ডিয়াতে ও এই ভারতবর্ষে সর্বপ্রথম চালু হচ্ছে স্কুলের ওএমআর শিট পরীক্ষা। এর আগে কোনো সময় এই ওএমআর শিট পরীক্ষা হয়নি। এই ক্লাস 12 থেকে থার্ড সেমিস্টার থেকে ওএমআর শিট এক্সাম চালু হচ্ছে, সেই জন্য তোমাদের ভালোভাবে পরীক্ষা দিতে হবে। ওএমআর শিট ভালোভাবে ফিল আপ করবে। তোমরা কিভাবে ওএমআর শিট ফিল আপ করবে সেই নিয়ে আরও একটা ভিডিও দিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখে আসবে ভালোভাবে। আর আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে দেখো। কিভাবে তোমরা সিট কেমনভাবে রেফারেন্স হবে, কটায় সিট নম্বর থেকে কটায় পেপার নম্বর কতগুলো থাকবে, এবং কোশ্চেন কিভাবে তোমরা সঠিক কোশ্চেনগুলো কিভাবে আন্দাজ করবে, মানে কোনগুলো সঠিক অ্যান্সার তোমরা না পড়েও কিভাবে পাস নম্বর তুলবে, সেই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো নতুন ভিডিও, তাহলে শুরু করা যাক, ভিডিওটি দেখতে থাকো। দেখো, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের তোমাদের রাত পার হলেই পরীক্ষা হচ্ছে 10টা থেকে 11:30, মানে 1.5 ঘন্টার মতন পরীক্ষা তোমাদের জন্য। 40 নম্বরের সমস্ত পরীক্ষাটাই এমসিকিউ টাইপের হবে। এবার তোমরা কিভাবে সেই এমসিকিউ টাইপ, কিন্তু এই বছর সবার প্রথম ভারতবর্ষে সবার প্রথম 8ই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এমসিকিউ ওএমআর শিট পরীক্ষা। ওএমআর শিট এক্সাম, ওএমআর শিট খাতায় পরীক্ষা। তোমরা ওএমআর শিটে পরীক্ষা দেবে। প্রথমেই তোমরা নিজের কোশ্চেনগুলো বাড়ি নিয়ে চলে আসতে পারবে, ওএমআর শিট আনতে পারবে না। যে নির্দেশিকাগুলি দেওয়া আছে, ওএমআর শিট যদি ভুলভাবে ফিল আপ করো তোমাদের পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোশ্চেন সিরিয়াল নম্বর যদি ভুলভাল ফিল আপ করে থাকো তাহলে তোমাদের পুরো ওএমআর সেটটাই বাতিল হয়ে যাবে। তোমাদের কটা সেট আসবে, কোশ্চেন সেট তোমাদের 4 থেকে 4-এর অধিক বলা হয়েছে নোটিশে। বোর্ড পর্ষদ বলে দিয়েছে 4-এর অধিক সেট হবে, তার মানে 5টা অথবা 6টা। বেশিরভাগ ক্ষেত্রে 5টাই হয়, 4টেই অথবা 5টা, কিন্তু 6টা হয় না। সেই জন্য 4টেই হবে। ABCDE 4টেই সেট হবে। এর প্রত্যেকটা সেটের কোশ্চেন কিন্তু আলাদা, একই কোশ্চেনের দাগ নম্বরগুলো আলাদাই থাকবে। এই জন্য দেখো তোমরা কিভাবে কোশ্চেনের টাইপ কিভাবে, মানে কোশ্চেন যে সিট অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে, এস টাইপের, জিগজ্যাগ না জেড টাইপের হবে সেটাই দেখো। প্রত্যেকটা অনেকেই বলছে যে জিগজ্যাগ টাইপের হবে, অনেকেই বলছে এস টাইপের হবে, আবার অনেকেই বলছে জেড টাইপের হবে। তো কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হবে দেখো। মনে করো এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, মনে করো এটা একটা বেঞ্চ, আবার মনে করো এটা একটা বেঞ্চ, পরপর 3টে বেঞ্চ। দেখো, এই মনে করো এটা একটা বেঞ্চ, পরপর 3টে বেঞ্চ। এই ধার থেকে মনে করো শুরু হচ্ছে, বা এই ধার থেকে যে কোনো একদিক থেকে মনে করো শুরু হচ্ছে। তাহলে এই সাইটে যদি এস টাইপের কোশ্চেন হয় তাহলে এই সাইটের কীভাবে হবে, কোশ্চেনের সেট হবে এখানে এ, এখানে বি, আবার এইখানে সি, এইখানে ডি। আর যদি জেড মানে এস টাইপের হয় আবার এইখানে হবে ই, কোশ্চেনের সেট নম্বর এখানে হবে আবার ই। যদি জেড হয় তাহলে কি হবে, এ বি সি ডি, 4টেই হবে জেড হলে, যদি 4টেই সেট হয়। আর যদি জিগজ্যাগ হয় তাহলে কি হবে, এইখানে হচ্ছে এ, আবার এইখানে হবে বি, এইখানে হবে বি, আবার এখানে হচ্ছে সি, আবার এখানে হবে ডি। এটাই হলো জিগজ্যাগ টাইপের। আবার এইখানে হবে এ, এটাই হলো জিগজ্যাগ টাইপের। এবার তোমরা কিভাবে ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে দেখে নাও। ওএমআর শিট তোমরা কিভাবে ফিল আপ করবে, 4টে করে বৃত্ত দেওয়া থাকবে, প্রত্যেকটা সেটের 4টে করে বৃত্ত, প্রত্যেকটা প্রত্যেকটা অ্যান্সারে 4টে করে বৃত্ত। এটা যদি করি প্রত্যেকটা সেটের 4টে করে বৃত্ত থাকবে,
4টে করে বৃত্ত থাকছে, তোমরা কিভাবে ফিল আপ করবে। যদি মনে করো কোশ্চেন নম্বর 1-এর প্রত্যেকটা বৃত্তর এরম লেখা থাকবে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, 4টে করে অপশান থাকবে এ বি সি ডি। এবার তোমরা সেগুলো কিভাবে ফিল আপ করবে। যদি মনে করো কারেক্ট অ্যান্সার 1-এর দিকে কারেক্ট অ্যান্সার বি, যদি বি মনে করো, যদি বিটা টিক চিহ্ন দিয়ে দাও তাহলে তোমাদের পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। যদি টিক চিহ্ন দিয়ে দাও তাহলে তোমাদের পুরো অ্যান্সারটাই কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে, যদি বিটা কি করতে হবে, যদি বিটা গোল, পুরোপুরি গোল করতে হবে, এই রকম ধরে ধরে গোল করতে হবে। বৃত্তর কিন্তু বাইরে গেলে হবে না, মোটেই হবে না বৃত্তর বাইরে, কারণ এটা কোনো স্যার বা ম্যাডাম চেক করবে না খাতা, ওটা ওই কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার স্ক্যানের মাধ্যমে খাতা কাটা হবে। ওএমআর সিটির এক্সাম কোনো স্যার অথবা ম্যাডাম খাতা কাটবে না। এইরকমভাবে ফিল আপ করতে হবে, পুরোটাই গোল করতে হবে, বৃত্তর কিন্তু বাইরে গেলে হবে না। যদি এইরকম করে আসো পুরো অ্যান্সারটাই বাদ হয়ে যাবে, পুরো অ্যান্সার তোমরা মোটেই কোনো উত্তর পাবে না। যদি এইরকম করে আসো, যদি হাফ করে আসো, এইটা খালি রাখো, তাহলে অ্যান্সারটাই মোটেই পাবে না। সেই জন্য তোমরা কি করবে, সেই জন্য পুরো ঘরটায় পুরোটাই বর্ডার পুরোটাই ভরাট করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়ে তোমাদের ভরাট করতে হবে। ব্ল্যাক বল পেন অথবা ব্লু বল পেন, নীল বল পেন, যে কোনো একটাই বল পেন দিয়ে ভরাট করতে হবে। দু নম্বর দাগের যদি কারেক্ট অ্যান্সার হয়ে থাকে সি, তাহলে তোমাদের পুরো সিটাই গোল করতে হবে, পুরো সিটাই ভালোভাবে গোল করতে হবে। সেই জন্য এখন থেকে তোমরা পুরো সিটাই গোল করতে হবে। সেই জন্য এখন থেকে তোমরা ওএমআর সিট গুগলে গিয়ে বা ইন্টারনেটে গিয়ে ডাউনলোড করে সেখানে এখন তোমরা ওএমআর সিট প্র্যাকটিস করো, কিভাবে তোমরা সেইগুলো ফিল আপ করবে সেইগুলো প্র্যাকটিস করো। যদি 3 নম্বর দাগের অ্যান্সার এ হয়ে থাকে, এটাই পুরোপুরি গোল করতে হবে, এটাই পুরোপুরি গোল করতে হবে। 3টে কোশ্চেনের অ্যান্সার আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা গোলগুলো করবে, সেইগুলো তোমরা কিভাবে, এবার তোমরা অ্যান্সার কিভাবে কারেক্ট করবে। তোমরা প্রত্যেকটা অ্যান্সার কোশ্চেনটা ভালোভাবে, প্রথমেই তোমরা কোশ্চেন পাবে, সবার প্রথমে কোশ্চেনটা পাবে, কোশ্চেনটা ভালোভাবে পড়বে, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার ভালোভাবে কোশ্চেনটা পড়বে, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার, যে অ্যান্সারটা সঠিক হবে সেইটা আগে দাগ দিয়ে নেবে, আগে প্রথমেই দাগ দিয়ে নেবে, তারপরে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দাগ দেওয়া হয়ে গেলে যে কোশ্চেনগুলো কনফিউশন সেগুলো বাদ দিয়ে দেবে। এখন সেগুলো বাদ দিয়ে দেবে, সেই যেগুলো সঠিক অ্যান্সার সেইগুলো দাগ দিয়ে নিয়ে সেই দাগ নম্বর দিয়ে সেইগুলো ঘরগুলোকে ABCD যেটাই অ্যান্সার সেটাইকে আগে ভরাট করবে। তারপরেই তোমরা যেগুলো কনফিউশন, যেগুলো তোমাদের নিজেদের সন্দেহ হচ্ছে অ্যান্সারটা সব ভুল, এবার সেইগুলো অ্যান্সারগুলো কি করবে, এটা সবসময় বাদ দিয়ে দেবে, কারণ এই অ্যান্সারটা একটু সেই কনফিউশনগুলো এগুলো বাদ দিয়ে বি অথবা সিগুলো ডাইরেক্ট মেরে চলে আসবে, যে কোনো একটা বা ডি, এই 3টের মধ্যে যে কোনো একটা রাইট মেরে গোল করে দিয়ে চলে আসবে। অ্যান্সারগুলো কিভাবে তোমরা ওএমআর সিট ফর্ম ফিল আপ, ওএমআর সিট অ্যান্সার ফর্ম ফিল আপ করবে, এবার তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সেম একই পদ্ধতিতে তোমাদের ফর্ম ফিল আপ করা হবে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কেউ ভুল করে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর কেউ ভুল করবে না মোটে। ওএমআর সিট একটাই মাত্র ওএমআর সিট পাবে তোমরা, ডবল ওএমআর সিট পাবে না। একটা ওএমআর সিট ভুল করলে তোমাদের পরীক্ষাটাই পুরোপুরি ভুল হয়ে যাবে। বিশেষ করে তোমাদের নাম, তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সব রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং কোশ্চেন বুকলেট সিরিজ, কোশ্চেন সেট সিরিজ যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের পুরো পরীক্ষাটাই বাতিল বলে গণ্য হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি শীঘ্রই, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।